প্রায় 9টার কাছাকাছি বেজে গেছে, এখন আমার ঠাকুর পুজো হয়নি। এই যে ঠাকুর ঘরে চলে এলাম। তো এখন আমি পুজো দেব। আর আজকে প্রচুর কাঁচা ধোয়া পড়েছে জন্য অনেকটাই লেট হয়ে গেল। আর পাপা এখন বাড়িতে নেই, পাপা গেছে হলো মার সঙ্গে ডাক্তারখানা। তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। এখন আমি পুজো দেবো। তো চলো ঝটপট দেরি না করে পুজোটা করে নিই আগে। সকালবেলা ঘুম থেকে উঠে যদি পুজোটা করা যায় তাহলে কিন্তু সারাটা দিন খুবই ভালো যায়, মানে ঠাকুরের নাম নিতে নিতেই যেন সারা দিনটা চলে যায় আর মনের মধ্যে যেন একটা শান্তি অনুভূতি হয়। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছিলাম। আর পুজো করতে কিন্তু আমার বরাবরই একটু ভীষণ ভালো লাগে। তো যখন আমি বাপের বাড়িতে ছিলাম তখন কিন্তু সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি আগে স্নান করে পুজোটা করতাম। আর তখন তো সংসারের কাজ খুব কম করতে হতো, কারণ সকালের কাজ তো সব মাই করতো। আর আমি ঘুম থেকে উঠে স্নান সেরে তারপর পুজো দিয়ে টিউশন পড়াতে যেতাম, না হলে আমার যদি টিউশন থাকে সেখানে যেতাম। তো এই থাকতো আমার কাজ আর কি। বাড়িতে সবার প্রথমে কাজ ছিল আমার পুজো দেওয়া। প্রথম যখন নতুন এই বাড়িতে বিয়ে হয়ে আসে তখন একটুখানি অসুবিধা হচ্ছিল, তবে এখন ঠিক হয়ে গেছে। তার কারণ আগে আমরা সবাই মিলে, মানে আমাদের ফ্যামিলিতে যতগুলো ইসে আছে আর কি, লোক আছে, সবাই মিলে আমরা এক জায়গাতেই পুজো দিতাম। মানে আমার শাশুড়ি, মানে শ্বশুর মশাই যে 4 ভাই রয়েছে, তো 4 ভাইয়ের 4 বউ, তো সবাই মিলে এক ঘরেই পুজো দিতাম। তবে কিছুদিন আগে আমরা এই ঘরে ঠাকুরটা নিয়ে এসেছি। আর নিচ থেকে ওপরে গিয়ে পুজো দিতে সবারই কষ্ট হচ্ছিল, কারণ সবাই ঘরে ঠাকুর পেতেছে, আবার ওপরে গিয়ে পুজো দেওয়া, মানে দুবার করে পুজো দেওয়া হয়ে যায়, যার জন্য সবার অসুবিধা হচ্ছিল জন্য আবার কিন্তু আমরা যার যার ঘরে শেষে ঠাকুর বসিয়ে নিয়েছে। তো এটা একটা দিক দিয়ে সুবিধা হয়েছে আমাদের, ঠাকুর যদি ঘরে থাকে তাহলে একটু আলাদা রকম শান্তি পাই। মানে 1 সপ্তাহ করে পেতাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, আর প্রত্যেকজনই 1 সপ্তাহ করেই পেত। আর ওরকম করে পুজো দিতে আমার একদমই ভালো লাগতো না। আর আমরা সবাই যেহেতু আলাদা খাই আর ঠাকুর ঘরটা ছিল এক জায়গায়, তার জন্য আরও বেশি অসুবিধা হচ্ছিল, মানে সবার মন মতো করে পুজো দেওয়া যাচ্ছিল না। আর ঠাকুর নিজের ঘরে থাকলে পরে কিন্তু নিজের মন মতো করে পুজো দেওয়া যায়, এখানে কোনো দ্বিধা থাকে না। তো যাই হোক, আর আমাদের ওই বাড়িতে ছিল লক্ষ্মীনারায়ণ আর লক্ষ্মী ঠাকুর, তার সাথে পঞ্চতত্ত্ব ছিল, তো সেই সব পুজো দিতাম। আর এখানে এসে আসি ঠাকুর অনুকূলচন্দ্র এবং বড় মা বড় বাবা, তো এদেরকে কিন্তু পুজো দিই। তো যার জন্য প্রথমে একটু অসুবিধা হচ্ছে, তবে এখন পুজো দিতে দিতে সব ঠিক হয়ে গেছে। তো আমার পুজো দেওয়া একদম কমপ্লিট। তো এই যে হলো ঠাকুরকে আমি পুজো দিয়েছি। তো এখন যাব আমি রান্নাঘরে। তো পুজো দেওয়ার পর আমি শাড়িটাকে চেঞ্জ করে নিলাম, তার কারণ প্রচণ্ড গরম লাগছে। আর রান্নাঘরে যেহেতু প্রচুর কাজ রয়েছে, শাড়ি পরে আমি খুব একটা কমফোর্টেবল মনে করি না আর কি। তো যাই হোক, তো চলো রান্নাঘরে যাই, কি কি কাজ রয়েছে আর কি বাবা বাজার করে নিয়ে আসবো সেটাই দেখাবো। তো আমাদের ঘর থেকে রান্নাঘর যেতে এই যে একটা গেট পেরিয়ে এলাম। তো আজকে সেরকম কোনো বাজার নেই। এই যে একটা বাঁধাকপি নিয়ে এসছে, মানে আজকে রান্না করার জন্য। তার সাথে নিয়ে এসছে এই যে পাট শাক। পাট শাকগুলো কিন্তু খুব ভালো লাগছে। তো যাই হোক, আর নিয়ে এসছে মাছ। তো কি মাছ নিয়ে এসছে চলো দেখি। তো কিছুটা নিয়ে এসছে রুই মাছ। এই যে রুই মাছ। তো আমরা যেহেতু একবেলা মানে মাছ খাই আর কি, যার জন্য এই যে অল্প করে নিয়ে এসছে। অল্প করেও না, মানে একবেলা খাই হিসেবে অনেকটাই নিয়ে এসছে। প্রায় 2 পিস করে খেয়েও আরও 2 পিস বেঁচে যাবে আর কি। তো যাই হোক, চলো এগুলোকে আমি ধুয়ে রেখে দিই। তারপর আজকে রান্না করবো হলো মা, আমি আজকে রান্না করবো না। আর পাপা যেহেতু রয়েছে, পাপাকে খাওয়ানো ও ওকে সামলাতেই আমার চলে যাবে আর কি দিনটা। তো চলো ঝটপট করে এগুলোকে ধুয়ে নিয়ে, মাছগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। এখন আমি এই শাকগুলো একটু বেছে নেব। তো মা রান্না করতে করতে শাক বাছতে বাছতে অনেকটা সময় লেগে যাবে, আর 12টায় জল আসবে। তার আগে আমি শাকগুলোকে একটুখানি ধুয়ে রেখে দেবো, মানে বেছে বুছে ধুয়ে রেখে দেবো, তাহলে মার অনেকটা সুবিধা হবে কাজ করতে। চলো ঝটপট করে এগুলো বানিয়ে নেই। আর এই সিজনে শাক কিন্তু ভালোই লাগে, পাট শাকটা খেতে বেশ ভালোই লাগে, একদম কচি শাক। আমাদের ওই দিকটা মানে কোচবিহারের ওই দিকটা এইরকম শাক না, ওটা দেশি পাট বলে যেটা, সেই পাটটা খায়। আর এখানটায় দেখছি মানে এমনি যে পাট হয়, মানে আমরা যে চাষ করা হয় আর কি পাটের জন্য, তো মনে হয় সেই পাটটা। উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গের আবহাওয়াটা একটু আলাদা রকম, যার জন্য শাকসবজি অনেক কিছুই মানে
সে আলাদা আলাদা পাওয়া যায় আর কি, অন্য অন্য সিজনে পাওয়া যায় মোট কথা। আর এই শাক পাতাগুলো বাঁচতে কিন্তু মোটামুটি অনেকটা সময় লেগে যায়। আর এটাকে একটু যেহেতু বর্ষা সিজন, যার জন্য একটু ভালো করে দেখে নিতে হবে, কারণ অনেক পোকা টোকা থাকতে পারে আর কি। তো চলো ঝটপট করে এগুলোকে আমি বেছে ধুয়ে নিচ্ছি, তারপর আবার দেখা হচ্ছে। আবার বসে পড়লাম আলু কাটতে, তার কারণ মাছের ঝোল দিয়ে, মানে আলু দিয়ে মাছের ঝোল হবে, যার জন্য আলুগুলোকেও কেটে রেখে দিই একবারে। তারপর যা আবর্জনা আছে সবগুলোকে এখন আমি তুলে ফেলে দেবো। তো এখানে আলু কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো আলুগুলো কাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো ঝটপট করে আমি গুছিয়ে নিই। তো আমার শাকগুলো কিন্তু একদম বেছে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এগুলোকে 12টায় জল এলে পরে এগুলোকে ধুয়ে নেবো, কারণ আজকে আমার সকালবেলা কাঁচা ধোয়া করতে করতে সব জল শেষ হয়ে গেছে। তো যাই হোক, এদিকে কাজ মোটামুটি আমার হয়ে গেল। আর এদিকে এই যে যা আবর্জনা আছে, এই যে আবর্জনাগুলো রয়েছে, তো এগুলো এখন সব তুলে ফেলে দিয়ে আসবো, যাতে মার রান্না করতে সুবিধা হয়। রান্নাঘরের সমস্ত কাজ করা কমপ্লিট। আর এদিকে মা জলগুলো ভরে নিচ্ছিল, কারণ 12টায় জল চলে এসছে। আর 12টার সময় কিন্তু পাপা স্নান করে, তাই আমিও চলে গেলাম পাপাকে স্নান করাতে। তো প্রত্যেক দিন ও 12টার সময় স্নান করে, তার কারণ 12টার সময় যেহেতু জল আসে আমাদের, তো যার জন্য 12টার সময় করে স্নান করিয়ে দিই। আর 12টা বাজলে ও বুঝে যায় যে এখন স্নান করতে হবে। তো ওকে খাইয়ে দাইয়ে কিন্তু স্নানটা করাচ্ছি। তো স্নান করে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো মোটামুটি 2 ঘন্টার মতন ঘুমিয়ে যাবে, মানে 3টে পর্যন্ত মোটামুটি ঘুমায়, আবার কোনোদিন তাড়াতাড়ি উঠে যায়। সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে বিকেল 4টের কাছাকাছি। তো আমি এখন গা ধুয়ে নিয়েছি, মানে আমার সারাদিনে প্রায় 3 বার করে গা ধুতে হয়। আর হ্যাঁ, এই হাতের টাকাটা কিসের, তো অবশ্যই তোমাদেরকে বলবো। তো তার আগে বলে রাখি, এই টাকাটা আমি এখন ঘটে ভরবো। আর তোমরা কি ভেবেছো, থাম্বনেল আর টাইটেল দেখে কি সত্যি এটা ভেবে নিয়েছো যে আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি? আসলে না, তোমাদের সাথে একটুখানি মজা করলাম। তো এই টাকাটা হলো আমার কর্তামশাই কাজে যাওয়ার আগে আমাকে দিয়ে গেছে, তো সেটা আমি এই ঘটের মধ্যে ভরবো। তো এখানে আছে 2000 টাকা। তো যাই হোক, ফেসবুক থেকে বা ইউটিউব থেকে কোথাও থেকেও আমি এখনো পর্যন্ত সফলতা অর্জন করতে পারিনি, কারণ আমার পেজটা খোলা হয়েছে মাত্র 2 মাস হয়েছে। তো 2 মাসে কে ইনকাম করতে পারে বলুন তো? তো যাই হোক, এই টাকাটা ঘটে নেই। আর না, আমার বরাবরই একটু বেশি ইচ্ছে এরকম ঘটে টাকা ভরতে। তা আমার কিন্তু বেশ ভালো লাগে আর কি এরকম ঘটে টাকা জমানোর আর কি। তো যাই হোক, ছোটোবেলা আগে খুচরো টাকা ফেলতাম, আর এখন হলো নোট টাকা ফেলছি। তো যাই হোক, অনেকটা ভারী আছে, কারণ এর মধ্যে খুচরো টাকাও রয়েছে অনেকগুলো, মানে 5 টাকা ডলার, তারপর 10 টাকা। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো চলুন দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন।